নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে করব মটর পনির। এখানে কিছুটা মটর বেছে নিয়েছি আর নিয়েছি পনির। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে টমেটো কেটে রেখেছি। একটা গ্রেভি তৈরি করার জন্য আমি মশলাটা করে নিচ্ছি। এখানে 3টে টমেটো দিয়ে কিছুটা আদা দিয়েছি আর দেব কিছু কাজু বাদাম। এইগুলোকে বেশ কিছু সময় ভেজে নিব। এবার দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার বেশ কিছু সময় ভাজতে থাকব। এভাবে দেখুন আমি টমেটো, কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা আর আদা কয়েক টুকরা এভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিব এইগুলোকে তুলে নিয়ে ঠান্ডা হতে দিব কিছু সময়। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার এইগুলোকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিব। কড়াইটা পরিষ্কার করে আবার আমি বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল ফোড়নের জন্য। এখানে দিলাম দারচিনি এবং লবঙ্গ। সব কিছু দিয়ে দিলাম 1 চা চামচ জিরে। এবার এইগুলো তেলের মধ্যে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর থেকে সুন্দর একটা গন্ধ চলে আসলে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো, কাজু বাদাম, আদা আর 3টে কাঁচা লঙ্কা। পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কিছু সময় ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একই সঙ্গে বেটে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর ধনে। দিয়ে দিলাম, ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার বেশ কিছু সময় মশলাটাকে কষাতে হবে। মশলা কষানো ভালো হলে এর টেস্টটা কিন্তু দারুণ লাগে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মটরশুঁটিটাকে দিয়ে দিলাম, দিয়ে আর কিছু সময় ভেজে নিব। মশলার সঙ্গে মটরশুঁটিটাকেও কিছু সময় ভেজে নিব। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। কিছু সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম মটরশুঁটিগুলোকে। দেখুন কত সুন্দর লাগছে। আঁচটা লো করে অ্যাড করে দিলাম ফেটানো টক দই। টক দইটা দিয়ে আমি মিশাতে থাকবো ভালোভাবে। টক দইটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রেসিপি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে
খেতে খুব দারুণ লাগে। ভাত রুটি দুটোর সঙ্গে খেতে খুব দারুণ লাগে। এবার দেখুন দইটা বেশ ভালোভাবে মিশে গিয়েছে, আর কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব মিক্সির জারটা ধুয়ে জল। জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার বেশ কিছু সময় জাল হতে দিব ঝোলটাকে। আপনারা তো অনেকেই অনেক রকম রেসিপি করে খেয়ে থাকেন। একবার এরকমভাবে মটর পনির বানিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তোমাদের কেমন লেগেছে। এবার ঝোলটা ফুটে গিয়েছে খুব ভালোভাবে। পনিরটাকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। সবগুলো পনির দিয়ে হালকা হাতে মিশাতে হবে। হালকা হাতে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে পনিরটাকে কিছু সময় সিদ্ধ করে নেব ঝোলের মধ্যে। দেখুন পনিরটাকে কিছু সময় সিদ্ধ করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে দিয়েছি হালকা হাতে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়ে হালকা হাতে মিশিয়ে দিলাম। এবার লাস্টে দিব 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ একটা রেসিপি তাই চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার জন্য এর স্বাদটা দারুণ লাগবে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।